নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিমের ম্যাচ নিয়ে। এই ম্যাচে দুটো টিমের ফরমেশন লাইন আপ কী হতে পারে তা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে দুটো টিমের মধ্যে কোন টিম এগিয়ে বা কোন টিম পিছিয়ে সেটা দেখব এবং দুটো টিমের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করব। অর্থাৎ মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ম্যাচের ম্যাচ প্রিভিউ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। তো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস মোহনবাগানের এই ম্যাচটি রয়েছে 17ই ফেব্রুয়ারি বিকেল 5টা থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। এবার দুটো টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে নর্থ ইস্ট ভার্সেস মোহনবাগান মোট 9বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মোহনবাগান সুপার জায়ান্টস 6বার জিতেছে এবং নর্থ ইস্ট 2বার জিতেছে আর 1বার ড্র হয়েছে। অর্থাৎ হেড টু হেডের নিরিখে মোহনবাগান সুপার জায়ান্টস অনেকটা এগিয়ে আছে নর্থ ইস্টের চেয়ে। বর্তমানে দুটো টিমের লিগ টেবিলের অবস্থান দেখলে নর্থ ইস্ট বর্তমানে পয়েন্ট টেবিলে 7 নম্বরে রয়েছে 14 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে। অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্টস টিম লিগ টেবিলে 3 নম্বরে রয়েছে, সেখানে 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে। অর্থাৎ এই ম্যাচ মোহনবাগান টিম জিতলে লিগ টেবিলে 2 নম্বরে চলে যাবে। তাই মোহনবাগান টিমের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। মোহনবাগান টিম চাইবে এই ম্যাচটা জিতে তারা লিগ টেবিলে 2 নম্বরে যেতে এবং লিগ শিল্ডের দৌড়ে অনেকটা এগিয়ে থাকতে। এবার দুটো টিমের শক্তি ও দুর্বলতার কথা বললে নর্থ ইস্ট 14 ম্যাচে গোল করেছে 17টা এবং গোল খেয়েছে 21টা। অর্থাৎ নর্থ ইস্টের অ্যাটাক লাইন ও ডিফেন্স কিছুটা হলেও দুর্বল লাগছে। তাদের গোলকিপার মিরশাদ মিরচু তিনিও ভালো ফর্মে নেই এই মুহূর্তে। তাছাড়া টিমটা এই মুহূর্তে কিছুটা ফর্মে ফিরেছে, কারণ ট্রান্সফার উইন্ডোতে কিছু ভালো প্লেয়ার টিমটাতে যুক্ত হয়েছে। তাই টিমটা কিছুটা হলেও এখন ফর্মে ফিরেছে। যেমন টমি ঝুরি, তিনি দারুণ খেলেছে লাস্ট ম্যাচ, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে 2টা গোল পেয়েছে এবং নেস্টরও ভালো খেলছে এই মুহূর্তে। তাই তাদের অ্যাটাক লাইনটা কিছুটা স্ট্রং হলেও ডিফেন্সটা সেই দুর্বলই রয়ে গেছে। তাই নর্থ ইস্টের ডিফেন্স কিছুটা দুর্বল লাগছে এই মুহূর্তে। কিন্তু নর্থ ইস্টের মাঝমাঠের কথা বললে মাঝমাঠে দারুণ দারুণ প্লেয়ার আছে এবং ভালো পারফরমেন্সও করছে। যেমন মোহাম্মদ বেমানান, তিনি ভালো খেলছে, পার্থিব গগৈ এবং ফিলিপোটুরা দারুণ পারফরমেন্স করছে। তাই নর্থ ইস্টের এই মুহূর্তে মাঝমাঠ দারুণ। অপরদিকে মোহনবাগান টিমের কথা বললে মোহনবাগান টিম লাস্ট ম্যাচ দারুণ পারফরমেন্স করেছে এফসি গোয়ার বিরুদ্ধে। এফসি গোয়ার মতো স্ট্রং টিমকে তারা হারিয়েছে, তাই তাদের কনফিডেন্স লেভেলটা অবশ্যই হাই থাকবে। মোহনবাগান টিম 13 ম্যাচে 16টা গোল খেয়েছে, এখানটাতেই প্রবলেম। তাই মোহনবাগান টিমের ডিফেন্সটা কিছুটা হলেও দুর্বল লাগছে। বাট এই মুহূর্তে এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের ডিফেন্স ভালো খেলেছে। তবে এই ম্যাচে দেখা যাক মোহনবাগানের ডিফেন্স লাইন ক্লিন শিট রাখতে পারে কিনা। তাছাড়া মোহনবাগান টিম 13 ম্যাচে গোল করেছে 24টা, এটা একটা দারুণ পারফরমেন্স। তাই মোহনবাগানের অ্যাটাক লাইন দারুণ, মাঝমাঠও দারুণ খেলছে এই মুহূর্তে। সেখানে জনি কাউকোর মতো প্লেয়ার ফিরেছে, সাহাল এবং থাপারাও ভালো খেলছে। তাই মোহনবাগান টিম নর্থ ইস্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী টিম। তাই এই ম্যাচটা আমি মোহনবাগান টিমকেই এগিয়ে রাখবো। এবার দুটো টিমের ফরমেশন লাইন আপের কথা বললে তো প্রথমে আমরা নর্থ ইস্ট ইউনাইটেড টিমের ফরমেশন লাইন আপের কোথায় যাব। সেখানে নর্থ ইস্টের কোচ 4-2-3-1 ফরমেশনে খেলাচ্ছে। তো আমরা 4-2-3-1 ফরমেশনের টিমটাকে দেখব। সেখানে গোলে স্টার্ট করবে মিরশাদ মিরচু, আর 4 জনের ডিফেন্সে রাইট ব্যাকে স্টার্ট করবে দীনেশ সিং, লেফট ব্যাকে স্টার্ট করবে শান্তি, আর 2 জন সেন্ট্রাল ব্যাক আসির আক্তার, তার পাশে মার্ক জোভাকো স্টার্ট করবে। নর্থ ইস্ট টিমের এটা ডিফেন্স লাইন হতে চলেছে ডিফেন্সের কিছুটা উপরে। অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডারে স্টার্ট করবে গিয়ান নিগাম এবং মোহাম্মদ বেমানান, আর রাইট উইংয়ে স্টার্ট করবে রিডিম টালাং এবং লেফট উইংয়ে স্টার্ট করবে পার্থিব গগৈ, আর অ্যাটাকিং মিডফিল্ডারে স্টার্ট করবে রোমেন ফিলিপোটু এবং আপফ্রন্টে একজন স্ট্রাইকার টমি জুরি। তো এটাই হতে চলেছে মোহনবাগানের বিরুদ্ধে নর্থ ইস্ট ইউনাইটেডের প্লেইং 11। এবার মোহনবাগান টিমের প্লেইং 11-এর কথা বললে মোহনবাগান টিমের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস লাস্ট ম্যাচ 3-5-2 ফরমেশনে খেলিয়েছিলেন। তো আমরা এই ম্যাচে 3-5-2 ফরমেশনেই দলটাকে দেখব। সেখানে গোলে স্টার্ট করবে বিশাল কাইত, আর 3 জনের ডিফেন্সে রাইট ব্যাকে স্টার্ট করবে দীপেন্দু এবং লেফট ব্যাকে স্টার্ট করবে সুভাশিস, আর একজন সেন্ট্রাল ব্যাক হেক্টর ওয়েস্তে। এটাই হতে চলেছে 3 জনের ডিফেন্স লাইন। আর 5 জনের মাঝমাঠে রাইট উইন ব্যাকে স্টার্ট করবে মানভীর সিং এবং লেফট উইন ব্যাকে স্টার্ট করবে লিস্টন কোলাসু, আর 2 জন সেন্ট্রাল মিডফিল্ডারে জনি কাউকো, তার পাশে অনিরুদ্ধ থাপা স্টার্ট করবে, আর একজন অ্যাটাকিং মিডফিল্ডারে সাল আব্দুল সামাদ স্টার্ট করবে, আর আপফ্রন্টে 2 জন স্ট্রাইকার আরমান্দো সাদিকু ও দিমিত্রি প্যাটারো স্টার্ট করবে।
তো নর্থ ইস্ট ম্যাচের জন্য মোহনবাগান টিমের প্লেইং 11 এইরকমই হতে পারে। তো গাইস, তোমাদের মতে নর্থ ইস্ট ভার্সেস মোহনবাগানের এই ম্যাচটা কোন টিম জিতবে এবং কত গোলে জিতবে সেটা কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।